তো এখন আস্তে আস্তে ফাঁকা হচ্ছে এখানে। তো এখন বাজে প্রায় 2টো, রাস্তায় লোক ফোক একদম পুরো খালি। এখানে লোক আছে এই দোকানে একটুখানি। এর সাথে এখন একটা ব্যাপার হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে আজকে নেক্সট লেভেলের মস্তি হয়েছে, সিরিয়াসলি। হ্যাঁ, টার্গেট হচ্ছে 158। সম্রাট ধরলি কি করে? এখানে ফুড স্টল আছে, এখান থেকে কিছু খেয়ে নেবো এখন রাতে। দেখা টিভিতে কে দেখাবে? ক্যামেরা ভাই আমরা এখান থেকে। গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ মাই ব্লগ। সো অনেকদিন পরে আবার ব্লগ দিচ্ছি। আজকে শনিবার, অফিস ছুটি আছে। সো আজকে জাস্ট নর্মালি প্ল্যান হয়েছে সম্রাটের সাথে র্যান্ডম একটা জায়গায় যাব, ঘাটে যাব। নর্মালি যাব, একটুখানি নিজের মতন টাইম স্পেন্ড করব, কারণ সারা সপ্তাহ অফিস করে লাইক নিজের পিছনে আর টাইম দেওয়া যায় না। নিজের মানে লাইক টাইম দেওয়া ভুলে গেছি বলতে গেলে। তো যাই হোক, তো আজকে একটু নিজেকে টাইম দেবো, একটু যাবো, ঘোরাফেরা করবো, যেখানেই যাই না কেন সেটা তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। সো তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। সো চলো, লেটস স্টার্ট দ্য ভ্লগ। ওয়েদারে বেরোতে সিরিয়াসলি দারুণ লাগে, একদম পুরো বৃষ্টির ওয়েদার। এখানে বৃষ্টি পড়েছিল, পুরো ভেজা ভেজা হয়ে আছে। আর আমার বাইকের অবস্থা তো ছেড়েই দাও, পুরো কাদা হয়ে আছে একদম। বাইকটা ধুতে হবে অ্যাকচুয়ালি বলতে গেলে। প্রত্যেকদিন অফিসে বাইকটা নিয়ে যায় তো, এবার যাওয়ার ফলে পুরো কাদা ফাদা লেগে যায়, ধোয়া হয় না। চলো, বাইকের খাবার দিলাম। তো ওই দিকে তোমরা দেখতে পারো, এখানে একটা সুবিধা হচ্ছে কি, এটা দেখা যায় একদম পুরো কাছাকাছি হয়ে গেছে এরোপ্লেন। সত্যি এই জায়গাটা জাস্ট নেক্সট লেভেল দেখতে লাগে, এত ওপেন টু অল না জায়গাটা, সেরা দেখতে লাগে। আছি হচ্ছে ডানলপের ব্রিজের উপরে, সম্রাটের বাড়ির ওখানে যাচ্ছি। এটা হচ্ছে ডানলপ ব্রিজ, আর দেখতে সেরা লাগছে। ওয়েদারটা এত ভালো লাগছে না, বাইকটা চালিয়ে আরামদায়ক লাগছে একদম ওয়েদারটা। তো অ্যাকচুয়ালি বেসিক্যালি বলতে গেলে কি, মানে অনেকদিন পরে একটুখানি বেশ নিজেকে টাইম দিতে পারছি, তো খুব ভালো লাগছে। কারণ সারাক্ষণ অফিসের কাছে ভালো লাগে না। মানে না, চা নিয়ে নিলাম একদম 20 টাকার গ্লাসের চা, বিশাল বড় ভাটের চা। এখন আছি হচ্ছে ডানলপের রাস্তাতে, একটু চাটা খেলাম। তো এখন সোজা যাবো হচ্ছে সম্রাটের বাড়ির ওখানে। সম্রাটের বাড়িতে যাবো না, সম্রাট চলে আসবে কিছুটা আগে। ওখান থেকে যাবো একটা জায়গায়, তো তোমাদেরকে দেখাবো সেটা। কোথায় যাবো এখনো কোনো ডিসাইড হয়নি, কোনো ডিসিশন এখনো হয়নি। তো যেখানে যাই না কেন তোমাদেরকে দেখাবো। তো লাস্ট অব্দি দেখো ব্লগটা। চলো, জায়গা পরিবর্তন করে নিলাম, সম্রাট বাইক চালাচ্ছে, বসে গেলাম। আমরা যাচ্ছি কোথায় রে? হ্যাঁ, বাজারে। ওটাই তোকে জিজ্ঞাসা করছি। এখান থেকে সম্রাট আনলো আমাকে, মানে সারা প্রত্যেকটা জায়গায় সিগন্যাল। বলবো ভাই তোকে, এখানকার বাড়িগুলো দেখো একদম পুরো ভিন্টেজ টাইপের, ভিন্টেজ আমলের কোনো বাড়ি লাগছে। এটা এই জায়গাটার নামটা কি আছে? এই জায়গাটার নামটা কি? হ্যাঁ, কেজি বোস রোড। আচ্ছা, কেজি বোস রোডের এখানে বাড়িগুলো তোমরা দেখতে পারবে, মানে পুরো পুরোনো আদিকালের বাড়ি। এখানে এখন ভালো জোরে বৃষ্টি শুরু হয়েছে। বাহ, এখানে কি সুন্দর সাজানো। এটা কি হচ্ছে এখানে? মেলা টেলা হচ্ছে নাকি? দারুণ লাগছে দেখতে রে। কেকের খেলাতে এখানে এত বড় করে উৎসব হবে, চলি না। আরে বাদিক দিয়ে চলো না, দাঁড়িয়ে আছে। ওরে বাবা, কি ভিড় রে ভাই, বিশাল ভিড় তো। হ্যাঁ, কি হচ্ছে এটা কে জানে? পুজো হচ্ছে মনে হয় কোনো। হ্যাঁ, বাতাসা দিচ্ছে। হ্যাঁ, এই তো এই দেখ আগুন বেরোচ্ছে। কোথায় কিসের কোথায়? আরো আগে যেতে হবে ভাই, তাহলে। এই তো ভাই, এই তো মাটি থেকে কিনেছি, কোনো অসুবিধা। ঠিক আছে, মাটি থেকে কোনো অসুবিধা নেই। তারপরে বসো। সম্রাট ধরলি কি করে? কোথায়? আমি নিজে ক্যাচ ধরতে পারি না, ক্যাচটা এমন ধরলো। এটা কিসের পুজো হচ্ছে এটা? হ্যাঁ, শীতলা মা। আচ্ছা, এটা হচ্ছে শীতলা মায়ের পুজো।
পুজো উপলক্ষে এই ভিড়টা আছে। সুন্দর লাগছে মায়ের মুখটা, দারুণ লাগছে। এটা শেতলা পুজো হচ্ছে, বুঝতে পারলি? শেতলা পুজো উপলক্ষে এটা দেখতে জানি না। হ্যাঁ ওটাই তো, বিশাল ভিড়, বিশাল ভিড়। বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে ভিড় এখানে। এইরকম শেতলা মায়ের পুজোর ভিড় আমি কখনো দেখিনি জীবনে, ফার্স্ট টাইম দেখলাম লাইফে। খুব সুন্দর লাগছে কিন্তু এখানে রাস্তাটা এত সুন্দর লাগছে দেখতে। আমি না হুট করে মানে এত সুন্দর লাগছে এই পুজোটার জন্য, পুরো একদম রাস্তা জুড়ে পুরো লাইটিং করেছে, সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। এই যে শীতলা পুজো উপলক্ষে যে এরকম বড় করে যে পালন করা, এটা আমার জানা ছিল না। এখানে আসলাম বলে জানলাম, জিনিসটা সত্যি খুব ভালো লাগলো। আমরা এই ঘাটে আসলাম, অনেক দিন পরে এই ঘাটে আমরা আসলাম। চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। এখানে সন্ধ্যেবেলা সিরিয়াসলি নেক্সট লেভেল দেখতে লাগে। এখানে সবাই বসেও আছে এখানে বেশ। এই পুরো সেরা নিয়েছি ভাই, সেরা। এর সাথে এখন একটা ব্যাপার হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দাদা এখান থেকে টিকিটে পারবো তো আমরা ঘাটে নর্মালি র্যান্ডাম দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। ওখান থেকে একটা ছেলে, একটা কম বয়সী ছেলে আমাদেরকে টিকিটটা দিল, ঠিক আছে। এটা মানে আজকের KKR এর ইডেন গার্ডেন্সের খেলা, তো সেইটার টিকিট দিয়েছে। এবার আমি জানি না এটা কতটা জেনুইন, কতটা অথেন্টিকেটেড। তো লিটারালি বলতে গেলে এই পাসটা আমাদেরকে একটা ছেলে, আমি আর সম্রাট এখানে বসেছিলাম ঘাটে, তো আমাদেরকে দেখে এই পাসটা দিল। আজ ব্যাপারটা হচ্ছে যে বিনামূল্যে, লাইক মানে একটা র্যান্ডাম ছেলে, চিনিও না জানিও না, জাস্ট নর্মালি আমরা বসেছিলাম, বসে পাস দিয়ে দিল খেলা দেখার জন্য। তো এখন যাবো ইডেন গার্ডেনে খেলা দেখ। চলো তোমাদেরকে সেটা দেখাবো, যাই না কতটা জেনুইন, ওখানে গেলে তোমাদেরকে সেটা বলতে পারবো, ঠিক আছে। হ্যাঁ এখন আসলাম হচ্ছে সম্রাটের বাড়িতে। আমার ফোনটা চার্জও, এক ফোটা চার্জ নেই, তোমাদেরকে নাহলে দেখাতে পারবো না। ইডেন গার্ডেন্সে যখন যাবো কিছু দেখাতে পারবো না, তাই জন্য চার্জ ফার্জ দিয়ে এখন এখন প্রায় বাজে 7:30 বাজে। 7:30 বাজে না, 7:15-20 বাজে। 7:30 থেকে ম্যাচ স্টার্ট, তো 7:30 থেকে ম্যাচ স্টার্ট। তো আমাদের যেতে যেতে মোটামুটি ওই 8:30-9:00 বাজতে পারে। তোমাদেরকে দেখাবো আজকে সব, মানে কিরকম প্ল্যান ছিল, কোনখান থেকে কি প্ল্যানে চলে গেলাম। তো চলো, তো একদম বেরিয়ে পড়েছি খেলা দেখার জন্য। তো চলো যাওয়া যাক ইডেন গার্ডেন। এবারে ব্যাপারটা হচ্ছে যে ওখানে বাইকের পার্কিং এর একটা ব্যাপার আছে, পার্কিংটা দেখতে হবে কোথায় আছে না আছে। সব থেকে বড় কথা, আমি আর সোনার একসাথে বসতে পারবো না, এটাই হচ্ছে ব্যাপার। তো একবার রিকোয়েস্ট করে দেখবো যদি বসা যায় একসাথে, ঠিক আছে। তো আমরা এখন শ্যামবাজার ব্রিজে উঠলাম, ওটা সোজা একদম ওই তো শ্যামবাজার টালা ব্রিজে উঠলাম। এই যে ইডেন গার্ডেন চলে এসেছি, ইডেন গার্ডেনের লাইট জ্বলছে, খেলা হবে, খেলা হবে। এই হচ্ছে ইডেন গার্ডেন, চলে এসেছি আমরা। চল দাঁড়া দাঁড়া দাঁড়া, এই আমরা চলে এসেছি এখানে। এক্সাইটেড লাগছে না, সেই এক্সাইটমেন্ট লাগছে সেই। তো এই হচ্ছে ইডেন গার্ডেন, আমরা যাচ্ছি, এখন যাবো। তো এই দেখো গেট নাম্বার 8। তো ব্যাপারটা কি হয়েছে, মানে আমাদের পার্কিং এর সমস্যাটা হচ্ছে, কারণ এখানে কোথাও পার্কিং নেই। তো পার্কিং এর জন্য আমরা যাচ্ছি এখন সামনে, দেখা যাক কোথায় পার্কিং পাওয়া যায়। ওটাই বারবার করে বলছিলাম, চল না দেখা যাক না, হয়ে যাবে কোথাও না কোথাও তো হয়ে যাবে। এই এখানে অনেকে পার্কিং করেছে ভাই, ওই দেখ, ওই দেখ ডান দিকে, ওরা মানে পুলিশের পার্কিং লিখে রেখেছে দেখ। দাদা বাদিকে চল নাকি না, ডান দিকেই চল, ডান দিকেই চল, ডান দিকেই চল, ডান দিকে চল, বাদিকে গিয়ে লাভ নেই। তো এখন যাচ্ছি হচ্ছে পার্কিং এ, ওখানে কথা বলতে, দেখছি ওখানে পার্কিং হয় কি হয় না, দেখা যাক। অবশেষে এখানে পার্কিং পেলাম। চল চল চল, কোন দিকে? এদিকে 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 এদিকে, এই বাদিকে লাগিয়ে দে। তো অবশেষে এখানে পার্কিং পেলাম। এই হচ্ছে এই অপোজিট হচ্ছে মাঠ আমাদের, আর এখানে হচ্ছে পার্কিং আছে বাইকের, এখানে ভর্তি সব বাইক ফাইক রাখা আছে। এখানে ঢুকে গেছি গাইজ এট দ্য এন্ড অফ দ্য ডে। উঠছি এখন, নিজে ঢুকে যাই তাহলে। চল এই এটা কোন দিক দিয়ে যাচ্ছে? ভাই আমরা এখান থেকে এরকম এক্সাইটেড হয়ে গেছি, ঠিক আছে। উপরে গেলে তো ভাড়া কি করবো ভগবান জানে ভাই। আরে শাহরুখ খান, না না শাহরুখ খানের ব্যাপারটা বোঝার চেষ্টা কর ভাই। তো আমরা এখানে আসলাম খেলা দেখার জন্য। চল চল,
রান 3 উইকেট। এখানে রাসেল নামলো স্ট্রোকে। চল 6 হবে, 6। চল হবে 6। বিশাল এবারে রাসেল বর্ষা, রাসেল নাচার কেউ নেই। এই তো 112/4, 11.3 ওভার। রাসেলই করবে একমাত্র, রাসেলই। ক্যামেরাটা আমার দিকে আসবে না ভাই, টিভিতে আসলে কিন্তু সেই লেভেলে হবে। কিসের টিভিতে আসলে সেই লেভেলে হবে? টিভি তো আমরা দেখা, টিভিতে কে দেখাবে? ক্যামেরায় দেখাবে। ক্যামেরা আসবে কিনা সন্দেহ আছে, ও তো ওইখানে আছে মালটা। না, ও ঘোরাবে দেখি, এদিক ওদিক করে ঘোরে। আর ও নিচে ঘোরে। কেমন লাগছে? একদম ভাই বিন্দাস। তোর কি ওখানে যেতে ইচ্ছা করছে? সামনে যা, কে অন করে এবারে হ্যাঁ ये जा बच्चे রোহিত শর্মা। ওইদিকে দেখ বোম্বে রাশিয়ানরা নাচছে। জামাটা খুলে দিচ্ছে ভাই। চল ভাই চল। ঠিক আছে 3 বল। হ্যাঁ 3 বল। রামনদীপ চালাবে। টার্গেট হচ্ছে 158। ভেতরে খাওয়া জায়গা, আর যদি বেশি রান হতো 170 উপরে যদি হতো সেরা লাগবে। হ্যাঁ সেরা লেভেলের মস্তি হচ্ছে। বাপরে, আমি প্রায় বিগত বলতে গেলে 5-6 বছর পরে এসে খেলা দেখছি, সেই লেভেলের মস্তি হচ্ছে। তোমরা জ্যামটা দেখো, কোথায়? আরে খেলা স্টার্ট হবে না, তুই এদিকে আয় না। এখানে ফুড স্টল আছে, এখান থেকে কিছু খেয়ে নেবো এখন রাতে। এইসব মেনুগুলো পাওয়া যাচ্ছে এখানে। হ্যাঁ সম্রাট কি বলছিলিস তুই? শাহরুখ খান? ও নাকি শাহরুখ খান? হাসিও নাচতে নাচতে পড়ে যাচ্ছে।
টস টস আউট হবে বাড়া, ডাইরেক্ট হিট ছিল ভাই, পাক্কা আউট আছে বাড়া, পাক্কা আউট আছে। সম্রাট কিরকম লাগছে ভাই? আজকে সিরিয়াসলি ভাই সেরা মস্তি, সেরা মানে সবাই মিলে এখানে এত মস্তি হচ্ছে ভাই, লেভেলের মস্তি, লেভেল। 3টে উইকেট পড়ে গেল। সেরা 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 4 বল 21, 4 বল 21। চলো চলো চলো, লাস্ট বল, লাস্ট বল। ও এখন আস্তে 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 ফাঁকা হচ্ছে এখানে, এই ভিডিওগুলো পাঠাবি। হ্যাঁ, এখানে আস্তে আস্তে এখন ফাঁকা হচ্ছে। তো এখন এরকম মাঠের এখন আমাদের অবস্থা। কেকেআর জিতে কেমন লাগছে এখন? আরে সেরা লাগছে ভাই, সেরা সেরা। বলে কেকেআর জিতবে, কেকেআর জিতবে, যেটা আমিও জানতাম। ব্যাপারটা হচ্ছে যে কিছুই না, তুই এসছিস বলে জিতবে, তাই না? এই তো আজকে আমাদের যা মস্তি হলো খেলা ফেলা দেখে, এখন বাজে একটা বেজে গেছে, মানে একটা বাজতে যাচ্ছে। লেভেলের মস্তি হয়েছে, লেভেলের, সবাই মিলে। মানে লিটারালি বলতে গেলে খেলা তো অনেকদিন পরে দেখলাম, ঠিক আছে, মানে নেক্সট লেভেল মস্তি হয়েছে, নেক্সট লেভেল। তো খেলা ফেলা হয়ে গেছে, আমরা বাড়ি যাচ্ছি। হ্যাঁ, সেই লেভেলের মস্তি হলো আজকে। এই ভিড়ের মধ্যে, এখানে এরকম ভিড়, মানুষের ভিড়, এর মধ্যে চা নিলাম। কিছু তো খাইনি না, খিদে পেয়ে গেছে ভাই, বিশাল খিদে পেয়ে গেছে। এখন রাস্তা দিয়ে হাঁটছি, এখন যাবো হচ্ছে একদম যেখানে বাইক ফাইক রাখা আছে, গ্যারেজে, এই মানে যেখানে বাইক রেখেছি, ঠিক আছে। তো ওখানে থেকে বাইকটা নেবো, নিয়ে একদম বাড়ির দিকে। তো ব্যাপারটা হচ্ছে আজকে নেক্সট লেভেলের মস্তি হয়েছে, সিরিয়াসলি। হ্যাঁ, আনবিলিভেবল, নট বিটেবল। যাই হোক, এত চিল্লে এখানে তোমাদের ভিড়টা দেখাচ্ছি, রাস্তায় ভিড় দেখাচ্ছি। এখানকার ভিড়টা দেখো, একবারে 50,000 লোকজন বেরিয়েছে ভাই, রাস্তা দিয়ে যাচ্ছে। কি হয়েছে, সম্রাটকে বললাম রাস্তা দেখ, আমি তো রাস্তা খুব একটা চিনি না এইসব জায়গায়। ও অন্য জায়গায় দেখি যে হাওড়া ব্রিজের উপরে উঠে গেছি আমরা, এখন আমাদের আবার ঘোরাতে হবে। এখন বাজে প্রায় 2টো, রাস্তায় লোক ফোক একদম পুরো খালি। এখানে লোক আছে এই দোকানে একটুখানি। তো আমরা এত রাতে ঘুগনি নিয়ে নিয়েছি, ঘুগনি খাবো। এখন নিজের বাড়ির দিকে যাচ্ছি, যাচ্ছে আমার সাথে। মানে এত খেলা ফেলা দেখেছি, খেলা দেখে একদম পুরো টায়ার্ড হয়ে গেছি বলতে গেলে, সেই লেভেলের মস্তি হয়েছে। সো ভিডিওটা এন্ড করার পালা, বাড়িতে গিয়ে ভিডিওটা এন্ড করছি। ছিল হচ্ছে আজকের ভিডিও, মানে আগের দিনের ভিডিও। আগের দিন এত টায়ার্ড হয়ে গেছিলাম আর ভিডিও এন্ড করতে পারিনি। আজকে নেক্সট ডে সকালে। তো কিরকম লেগেছিল তোর টোটাল এক্সপিরিয়েন্স? কালকে টোটাল এক্সপিরিয়েন্স ভাই একদম পুরো সেরা, মানে একদম পুরো কোইন্সিডেন্ট। কোথা থেকে ওই ছেলেটা এসছে আমি নিজেও জানি না। ওই ছেলেটার জন্য আমাদের এত এনজয়মেন্ট হয়েছে, মানে লাইক কিছু বলার নেই। এনিওয়েজ, এটা তো ভগবানই চেয়েছিল। তো যাই হোক, কেকেআর এর খেলার ভিডিওস তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডেফিনেটলি এটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা।